আজকের এই গল্পটি শুরুর আগে বলি, আজকের এই গল্পটা অনেক রোমান্টিক, যা যা দেখবে না মিস করবেন। জেকে, আমার এসব খুলছো কেন বেবি? না খুললে আদর করবো কিভাবে? পরিচয়, তে আর জেকে একই ভার্সিটিতে পড়তো। আসলে তারা বেস্ট ফ্রেন্ড ছিল, দুজন দুজনকে অনেক ভালোবাসতো। এই ভালোবাসা বেস্ট ফ্রেন্ড থেকে রিলেশনে নিয়ে গেছে। তারপর কয়েকদিন তারা দুজন হেঁটে ভার্সিটি থেকে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় জেকে পায়ে কাঁটা ঢুকে যাওয়ায় জেকে হাঁটতে না পারায় তে ওকে কোলে নিয়ে হাঁটতে শুরু করে। কিন্তু তারা বাসায় যাচ্ছে না, যাচ্ছে হোস্টেলে আজকে রাতে থাকার জন্য। যখন রাত হয়ে গেল তারা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, যেন তারা কিছু করবে। তারপর তে জেকে এর কাছে আসতে শুরু করে এবং জেকে একটু একটু করে সরে যাচ্ছে। এক পর্যায়ে জেকে এর জামা টান দিয়ে খুলে ফেলে। খুলে ফেলার পর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, যেন কিছু করবে। তখন জেকে বলে ওঠে, জেকে তুমি আমার এসব খুলছো কেন? না না খুললে আদর করবো কিভাবে? এমন করছো কেন? আমার খিদে লাগছে, খিদা মিঠাও। তুমি মানে মানে তুমি এসব কি বলছো জান? খিদে লাগছে, খাবার খাও। খেতেই তো এসেছি। যাও খাও। যাবো কেন বেবি? আমি তো তোমার দুটো কমলা খাওয়ার কথা বলছি। এই বলে জেকে এর ইনার খুলতে শুরু করে এবং খুলে ফেলে। তারপর জেকে এর কমলা দুটো টিপতে থাকে জোরে জোরে। উফ, এত জোরে টিপছো কেন তুমি জান? কি নরম কমলা দুটো জান। উফ, কি মজা। ব্যথা লাগছে তো চুষে খাও, তবু টিপো না জান। তাহলে বেবি কামড়ে খাই। জেকে লাগছে। তখন জেকে চুষতে বলে, তখন টি অনেক জোরে জোরে কামড়াতে থাকে এবং বলতে থাকে, এত নরম। জেকে শুধু কি ওটাই টিপবে নাকি অন্য কিছু করবে? আমার শ্বশুরি লাগে বেবি, ধীরে ধীরে করো, ধীরে ধীরে আপেল দুটো টিপো। তারপর তে বলল, আমার ওইটা ঢুকাবো এবার। তুমি কি করছো? ঢুকছে না তো, একটু তেল দিতে হবে। এত জোরে করলে রক্ত বের হবে। রক্ত বের হলে তো আরো মজা জান। লাগছে তো। প্রথম এমন হবে, তারপর আস্তে করে ঢুকে যাবে তোমার এখানে। তারপর করতে করতে তারা দুজন হাঁপিয়ে যায় এবং জেকে আমি আর পারছি না, এইটুকুতে হাঁপিয়ে গেলে আজকে তো সারা রাত এমন করবো বেবি। এই বলে তারা সারা রাত করতে থাকে এবং এক সময়তেও হাঁপিয়ে গেল এবং ঘুমিয়ে গেল দুজন দুজনকে জড়িয়ে ধরে। 5 দিন পর সকালবেলা জেকে হঠাৎ বমি বমি ভাব আসতেছে এবং মাথা ঘোরাচ্ছে। তারপর জেকে টেস্ট করে বলতে পারলো এবং সে প্রেগনেন্ট। তারপর জেকে তেকে জানায়। এটা শুনে তে তো অনেক খুশি হয় এবং তারা কয়েকদিনের মধ্যে পালিয়ে বিয়ে করে। এভাবে তাদের 9 মাস পর একটা মেয়েকে উড়ে বাচ্চা হয়। এরপর তাদের সুখের সংসার কাটতে থাকে। আজকে গল্পটি অনেক রোমান্টিক ছিল। যারা পুরোটা দেখেছো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।